এই সাইড শুয়ে ছিল তো এই সাইড দিয়ে একটা পোকা যে এই সাইড দিয়ে বেরোতেছিল, খাওয়াটা মাথায় দিয়ে একটা কোনো ছড়ি টড়ি দিয়ে আসে না, ওটা আগিয়ে দিত। ওই মহিলা আর কি এই মানে আগে ওই যে বাচ্চারা যখন খেলতে তুলতে যাইতো তখন বাচ্চারা ইয়া করতো, তারাই দিত বা ইয়া করতো, এরকম আর কি শুনতাম। একজন বুড়ো বয়স্ক মহিলা থাকতো, কিন্তু এখন এই ওই মহিলাই যে এইখানে যে আন্টি এভাবে মারা যাবে এটা শুই না অবাক হয়ে গেলাম আর কি। আমরা তো ভাবছি যে কেউ তারে মেরে ফেলছে, মানে মারছে আর কি, বা হয়তো অন্যরা মনে করছিলাম। পরে আজকে এই যে খবর টবর শুনলাম যে পোকা টোকা ধরে গেছে এরকম আর কি কিছু। এর ছেলেমেয়েরা তো অনেক সবাই তো প্রতিষ্ঠিত, হ্যাঁ তাদের সম্বন্ধে না, মহিলাটা এখানেই থাকতো, কিন্তু তাদেরকে কখনো আমরা দেখিনি। ছেলে মেয়ে কখনো দেখিনি। এই এলাকার রোডের সবারই মোটামুটি চিনি, কিন্তু ওনাদেরকে ঠিক মতন চিনি না, লোকজনই দেখি না তাদের ঘরে, না তারা মিশতো না কারোর সাথে। সবাই এই এলাকার সবাই মিশুক আছে, সবাই ভালো, কিন্তু তাদেরকে আমি কখনো দেখিনি, ওই আন্টিরও দেখিনি। আমার হচ্ছে ঈদের পরের দিন বা তার পরের দিন আমি আসর থেকে মাগরিব সাধারণত আমি ইয়াতেই থাকি, মসজিদে থাকি। তো তিনটা ছেলে আপনার নিতে গেছিল, কি নাম, খাটিয়া। তো খাটিয়া নিতেই পারে, এটা নর্মাল একটা ব্যাপার, নর্মাল প্রসেস। তো ওদেরকে আমি একটা ছেলের বয়স একটু কম, দুইজনকে দেখে আমি বললাম কেমন জানি, আমার কাছে বডি ল্যাঙ্গুয়েজটা ভালো লাগলো না, আমার একটু সন্দেহ লাগলো। তো আমাদের খাদেম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম, ভাই ঘটনা কি? বললো খাটিয়া নিতে আসছে ভাই। ঠিক আছে। তো আমি যখন মাগরিবের নামাজটা পড়ে যখন আসতেছি এদিকে, আমি তো জানি না যে এই বাসার জন্য আসতেছে, এসে দেখি খাটিয়া এইখানে। কী রে ভাই, এখানে মারা গেল, অথচ আমি জানি না, আমি এই লাইনের একজন হোল্ডার। তো বাসাটা এইরকমই অ্যাকচুয়ালি, কারোর সাথে মেশে না। তো তাদের এই মিশনটা ঠিক আছে, কে মারা গেল জানা গেল যে চারতলা ওই বৃদ্ধ মহিলাটা, যার নাম বোধহয় নূরজাহান বেগম, সে মারা গেছেন অবহেলা জড়িত, এবং বিরাট অবহেলা। শুধু অবহেলা না, মেয়ে যদি এইভাবে আপনার কাজ করে তাহলে কার কাছে সে নিরাপদ? আপনি আমাকে একটু বলেন, কার কাছে সে নিরাপদ? পৃথিবী আল্লাহ ছাড়া নিচে তো ছেলে আর মেয়ে বা শাশুড়ি বউ, এই তো। তো এখানে তার পৃথিবীতে কার কাছে সারা নিরাপদ? লাস্টটা হয়েছে গিয়ে আপনার ওই মহিলা বোধহয় তার ইয়েটা সেন্সটা নষ্ট করে ফেলেছিল। উনি সেদিন সন্ধ্যার সময় দুইটা নার্সকে ডাকছিল যে যদি এখান থেকে বাইর হওয়া যায়, কোনো পথ থাকে, তাহলে হয়তো নার্স বাইর করতে পারবে। কিন্তু আল্লাহ যেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু ওই আল্লাহ প্রদত্ত জিনিসটা হয়ে গেছে। ধর্মকাল বাতাসে লড়ে একটা কথা আছে না, যে ওই নার্সই 999 ফোন দিয়ে দিচ্ছে। তারা এসে দেখছে যে এই সাইড শুয়ে ছিল তো এই সাইড দিয়ে একটা পোকা যে এই সাইড দিয়ে বেরোতেছিল, ঠিক আছে। তখন তারা বলছে শি ইজ ডেড। তখন তারা তাড়াতাড়ি 999 একটা কল করে দিচ্ছে, ব্যাস বাদ বাকিটা পল্লবী থানা। এখানে মেয়ে আর মা, কাজের মেয়ে অন্য কেউ আমরা দেখিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, বাজার সদাই কে করে? ওই আমি যে আজকে আবার এসে শুনি সে নাকি এখানে থাকতো না, মাঝে মধ্যে আসতো, এসে খাবার টাবার দিয়ে তারপর চলে যেত। তা আবার নাকি এইভাবে ওই যে রাস্তায় খাওয়াটা মাথায় দিয়ে একটা কোনো ছড়ি টড়ি দিয়ে আসে না, ওটা আগিয়ে দিত। তারপরে একজন হচ্ছে গিয়ে বুয়েটের ভালো হচ্ছে গিয়ে প্রফেসর, আর আরেকজন হচ্ছে গিয়ে সচিব খুলনার, আর আরেকজন আবার কানাডা প্রবাসী। আর এখানকার যে মেয়ের জামাই আছে, একটা মেয়ে, ওনার মেয়ের জামাইটা হচ্ছে গিয়ে একজন ডক্টর। আবার হলো গিয়ে ওনাদের মেয়ে আছে না, ওনার একটু মানসিক ভারসাম্যহীন। সে অনেক বছর ধরে এখানে থাকে। জি, অনেক বছর ধরেই তো থাকে এখানে, এই এলাকায় তো অনেক বছর ধরেই থাকে, কিন্তু ওনাদের কখনো ছেলেদের কখনো নামা উঠা দেখি নাই। বা ওই মহিলাটা না অত নামটা, যিনি মারা গেছেন, আর নামটা সবাই অত ধারণা নেই, কারণ কি এরা কখনো বেরোইতো না, এদের কখনো দেখিই নেই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।